আপনি রনি আহমেদ সালাফি না? জি, আমি রনি আহমেদ সালাফি। আপনার অনেক ভিডিও আমি দেখি ভাই। এখন আমি আপনারে আমার নিজস্ব প্রশ্ন করতে চাই। আপনার পরিচয়? আমি মোহাম্মদ আশিকুল ইসলাম, আপনার ভিডিও দেখি আর কি। ও আচ্ছা আচ্ছা। এখন বিদাত সম্পর্কে আপনি কিছু আপনার কাছ থেকে শুনতে চাই, আর আপনার আকীদাটা আপনি আমাদের বিস্তারিত বলবেন আর কি। বিদাত আসলে বিদাত তিনার একটি হাদিস আমি পড়েছি, তিনি বলেছেন যে সকল প্রকার বিদাত পথভ্রষ্ট, অর্থাৎ আপনার এবং তিনি এটাও বলেছেন যে যেটা আমাদের শরীয়তে নেই সেটা যদি মানুষ করে সেটা পরিত্যাজ্য। তো এটা হচ্ছে বিদাত, এবং এটা হচ্ছে বিদাতটা হয় আসলে মূলত ইবাদতের ক্ষেত্রে। অনেকে আপনার এটা ভুল বোঝে, অনেকে হয়তো এটা বলে যে আপনি যে মোবাইল দিয়ে আমাকে ভিডিও করছেন, তো এটা বলে মানুষ যে এই মোবাইলটা কি ব্যবহার করা বিদাত হচ্ছে না। তো আমি এটা বুঝতে পারি না যে এই মোবাইল ব্যবহার করলে বিদাত হবে কেন। এটা তো হালাল হারামের সাথে সম্পৃক্ত, কারণ এই মোবাইলটা আমাদের জন্য ব্যবহার করা হালাল। আর এটা বিদাত তখনই হবে যখন আপনি এটাকে ইবাদত হিসাবে নেবেন। ধরেন এই মোবাইলটা আপনি ব্যবহার করতেছেন এবং ভিডিও করছেন, তো এখন যদি আপনি মনে করেন যে এই মোবাইল দিয়ে ব্যবহার করলে ইবাদত মানে 10টা নাকি বেশি হবে কিংবা 20টা নাকি বেশি হবে, তো এরকম যদি আপনি চিন্তাধারা থাকে তাহলে সেটা বিদাত হবে। আর বিশেষ করে যেমন আপনার মসজিদে আপনার টাইলস লাগানো হয়, মাইক ব্যবহার করা হয়, তারপরে এই যে সাউন্ড স্পিকার ব্যবহার করা হয়, তারপরে যেমন এই যে সাজসজ্জা যেগুলো মসজিদেই ই করা হয়, এগুলি কিন্তু আপনি দেখই পাচ্ছেন না। এমন না যে এগুলি ব্যবহার করলে আপনার যেমন মাইকে যদি আজান দেওয়া হয়, আজান মাইকটা কিন্তু একটা মিডিয়া, তো এই মাইকের কিন্তু আপনার কোনো নেকি আসবে না। হ্যাঁ, তো এরকমই লাইট, এসি, তারপরে আপনি যে ফ্যান, তারপরে টাইলস, এরকম চাকচিক্য যাই করেন এটাতে কিন্তু কোনো নেকি আসবে না। অর্থাৎ যখন বিদাতটা হবে তখনই যখন এটা ইবাদতের হিসাবে আসবে। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিতে পারি, যেমন আপনার হলো ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাত। তো এটা বাংলাদেশের এখন সব জায়গা থেকে প্রায় উঠে গেছে, তবুও এখনো অনেক অধিকাংশ মসজিদে যেমন দেখা যায় যে তারা ফরজ নামাজের শেষে ইবাদত মানে মোনাজাত করছে। তো আল্লাহ তাআলা কিন্তু বলেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে মোনাজাতে লিপ্ত হয়, কিন্তু মোনাজাত কিন্তু হয়ে যায়, নামাজ পড়াটাই হচ্ছে মোনাজাত। সেখানে আবার নতুন করে যখন আপনি মোনাজাত ধরবেন, তার মানে বুঝতে হবে যে এখানে বিদাত হচ্ছে, মানে দিনের মধ্যে কিংবা ইবাদতে আপনি একটা নতুন পদ্ধতি নিয়েছেন। যেমন হাটহাজারী, যেমন হানাফিদের হাটহাজারী যে মাদ্রাসা রয়েছে, সেখানেও কিন্তু এই সম্মিলিত মোনাজাত নামাজের শেষে, ফরজ নামাজের শেষে সেটা উঠে গেছে। তো অনেকে এটাকে মনে করে যে এটা মুস্তাহাব আমল, করলে সমস্যা কি, করলে তো কোনো সমস্যা নেই। তো এখন আপনি তো ভালো মনে করেই করছেন, আর ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় আপনাকে যখন বিদাত কাজে লিপ্ত করতে পারে। কারণ আপনি যদি পাপ কাজ করেন আপনি কিন্তু ক্ষমা চাবেন আল্লাহর কাছে, কিন্তু আপনি যখন বিদাত করবেন আপনি কখনো ক্ষমা চাবেন না, কারণ বিদাতটা আপনি মজা করে করছেন, ভালো মনে করে করছেন, আপনি কখনো ক্ষমা চাবেন না। আরেকটা হাদিস এসেছে, যেমন যদি আপনি বিদাত করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, যা ফরজ এবং নফল ইবাদত সব আপনার বাতিল হয়ে যাচ্ছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো আপনি কেন মজার স্থলে কিংবা অবহেলার স্থলে কেন বিদাত করতে যাবেন? যেটা শরীয়তে নেই, নেই, সেটা করা যাবেই না, সেটাতে কোনো অনুমোদন নেই। কারণ এটা যদি আপনি বলেন যে আমরা মুস্তাহাব আমল করি, তাহলে বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাতের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। নাউজুবিল্লাহ। তিনারা ভাবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তো আরেকটা প্রশ্ন রনি ভাই, আপনার আকীদাটা একটু যদি ক্লিয়ার করতেন। আকীদার বিষয়ে এই দুটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট মুসলিমদের জন্য। যেমন আকীদা এবং বিদাত সম্পর্কে আমি কিন্তু আরো কথা বলতে চেয়েছিলাম, সময় শর্ট। তো যেমন আকীদা, আপনার আকীদা হতে হবে সিলসিলা পর্যন্ত। আগে পূর্ববর্তী যারা ইমাম ছিলেন সেই ইমামরা যে আকীদা লালন করত কিংবা ধারণ করত, সেই আকীদা হতে হবে। যেমন আমি একটি
বই আরেকটু আগে এসে, যেমন আমি একটি বই পড়েছিলাম হচ্ছে আপনার ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ। এই আকীদা যদি বই আপনি পড়েন তাহলে আপনার আকীদা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইমাম বারবাহারির তিনি একটি কিতাব লিখেছেন শারহুস সুন্নাহ। এই শারহুস সুন্নাহর মধ্যে আপনার আকীদা আপনি পেয়ে যাবেন, আপনার স্ট্রং আকীদা। এবং দেখেন এই শারহুস সুন্নাহর যিনি লেখক ইমাম বারবাহারি, তার উস্তাদ ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ। তো ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ উস্তাদ কে ছিলেন? ইমাম আহমেদ বিন হাম্বল। তো ইমাম আহমেদ বিন হাম্বল তিনার উস্তাদ কে ছিলেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি তিনার উস্তাদ কে ছিলেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনার স্টুডেন্ট কে, তিনার উস্তাদ কে ছিলেন? মাওলা ইবনে নাফি। আবার মাওলা ইবনে নাফি তিনার উস্তাদ কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার স্টুডেন্ট, তিনার উস্তাদ কে ছিলেন? তিনার উস্তাদ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা স্বয়ং ওহীপ্রাপ্ত। এটাই হচ্ছে আমার রনি আহমেদ সালাফির আকীদা। এই যে সিলসিলা, এই যে চেইন, এটাই হচ্ছে মূল আকীদার বিষয়বস্তু। এবং এই আকীদাগুলি এইভাবে যদি আপনি সিলসিলা অনুযায়ী নেন, আপনি মনে করেন যে ইনশাল্লাহ আপনি পথভ্রষ্ট হবে না। ওই শিয়াদের আকীদা কি, ওই অমক পীর তমক পীর, যত রকমের ফেরকা রয়েছে, 72 ফেরকা রয়েছে বাংলাদেশে, আপনাকে ওই এগুলিতে যেতে হবে না। আপনি বড় বড় যারা ইমাম রয়েছেন তাদের থেকে আকীদা নেন। এবং আমাদের 4 মাযহাবের যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমেদ বিন হাম্বল, তিনাদের যে অথেন্টিক কিতাব, তাদের অথেন্টিক কিতাবে তিনারা আকীদা পরিষ্কার করে গেছেন। সেগুলি পড়েন, ইনশাআল্লাহ আকীদা ক্লিয়ার হয়ে যাবে। রনি ভাই ধন্যবাদ। আসলে আপনার ভিডিও দেখছি এতদিন, আজকে সামনাসামনি পায়ে কিছু প্রশ্ন করলাম, আমার দর্শকরাও জানতে পারবে। ধন্যবাদ রনি ভাই। আপনি একটু নিতে পারেন, আপনি একটু দর্শকের সামনে আপনার এটা পেজটাও মানে দেখা। না ধন্যবাদ।